নমস্কার বন্ধুরা, ছোট্ট একটি কাহিনী আপনাদের জীবন বদলে দিতে পারে। এক জঙ্গলে একটি হরিণ ছিল। সেই হরিণটির শিং ছিল সোনার। জঙ্গলের অন্য যত জীবজন্তু সেই হরিণটিকে দেখত, তার শিংটিকে দেখত, তখন তারা তার অনেক প্রশংসা করত। সেই হরিণটি যখন জল খেতে যেত, জলের ভেতরে তার শিংকে দেখে সে অনেক খুশি হতো, সে নিজেকে গর্বিত মনে করত। একদিন সে যখন নদীতে জল খেতে গিয়েছিল, তখন সে জলের ভেতরে নিজের শিংকে দেখতে পাচ্ছিল, সে অনেক খুশি হচ্ছিল। ঠিক সেই সময় সে তার পায়ের দিকে তাকানোর পর দেখতে পেল তার পা দেখতে অনেক কালো। সে নিরাশ হয়ে গেল। তারপর থেকে সে দুঃখী থাকত। সে তার পায়ের জন্য লজ্জা অনুভব করত। সে মনে মনে ভাবত, আমার পা এত কালো। কোনো জীবজন্তু যদি তার সামনে আসতো, তখন সে তার পাকে লুকানোর চেষ্টা করত, অর্থাৎ সে তার পায়ের জন্য লজ্জা অনুভব করত। একদিন সে যখন জঙ্গলের ভেতরে ঘাস খাচ্ছিল, হঠাৎ করে দেখতে পেল দূর থেকে একটি শিকারী আসছে, আর তার সাথে 4-5টা কুকুর রয়েছে। সেই কুকুরগুলি যখন হরিণটিকে দেখতে পেল, তখন কুকুরগুলি হরিণটিকে ধরার জন্য হরিণের পিছু নিল। হরিণটিও জীবন বাঁচানোর জন্য ছুটতে থাকলো। সে দ্রুত গতিতে দৌড়াতে থাকলো জীবন বাঁচানোর জন্য। সে যখন জীবন বাঁচানোর জন্য দৌড়াচ্ছিল, তখন সে যে পাগুলিকে কালা মনে করে নিরাশ হয়ে যেত, যে পাগুলির জন্য সে লজ্জা অনুভব করত, সেই পাগুলি তাকে বাঁচাচ্ছিল। অর্থাৎ সেই পাগুলির সাহায্যেই সে দ্রুত জীবন বাঁচানোর জন্য ছুটে চলেছিল। সে যখন জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল, জঙ্গলে অনেক ঝোপঝাড় ছিল আর লতাপাতা ছিল। সে যখন দ্রুত গতিতে ছুটে চলেছিল, জীবন বাঁচানোর জন্য যাচ্ছিল, তখনই তার সেই সোনার শিংটি সেই জঙ্গলের ভেতরে ঝোপঝাড়ের ভিতরে লতাপাতায় আটকে গেল। তখন সে সেই লতাপাতা থেকে ছাড়ানোর অনেক চেষ্টা করলো, কিন্তু সেই লতাপাতা থেকে ছাড়াতে পারল না। আর ঠিক সেই সময় সেই কুকুরগুলি আসলো আর সেই হরিণটিকে ধরে ফেললো আর মেরে ফেললো। তখন সেই হরিণটি তার মূর্খতা বুঝতে পারল। তখন সে বুঝতে পারল যে পাগুলির কথা মনে করে সে নিরাশ থাকতো, দুঃখী থাকতো, সে লজ্জা অনুভব করত। সেই পাগুলি, সেই কালো পাগুলি তাকে বাঁচাচ্ছিল। আর যে শিংটি নিয়ে সে গর্ববোধ করত, সোনার শিং বলে, সেই শিংটির জন্যই আজ তার মৃত্যু হলো। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে আমরা শুধু আমাদের যে বাইরের সৌন্দর্যটা আছে, এটাকেই আমরা মহত্ব দিই, কিন্তু এই বাইরের সৌন্দর্য আমাদের শুধু প্রশংসাই দিতে পারে, তার চেয়ে আর বেশি কিছু দিতে পারবে না। কিন্তু আমাদের ভেতরে যে শক্তি আর আত্মবিশ্বাস রয়েছে, তা আমাদের বাইরের যে বিপদ তা থেকে রক্ষা করে। তাই নিজের যে আত্মবিশ্বাস রয়েছে আর যে শক্তি রয়েছে, তা গড়ে তোলার চেষ্টা করুন। তা না হলে ওই হরিণটির মতো আপনারও অবস্থা এমন হতে পারে। তাই সাবধান থাকুন, নিজের ভেতরের যে শক্তি আর নিজের যে আত্মবিশ্বাস তাই গড়ে তুলুন। আর আমার এই ছোট্ট কাহিনীটি যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভিতরে যদি কোনো ভুল দেখতে পান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।